হাম পরিস্থিতির খবর জানবো এবার। মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস মিথুন। মিথুন, আমাদের হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, হাম নিয়ে কিন্তু মাগুরাতে গত মার্চ মাস থেকে বেশ উদ্বিগ্ন পরিবারের স্বজনরা। তাদের শিশুদের হাম পরিস্থিতি ক্রমাগত যখন বৃদ্ধি পাচ্ছিল, ঠিক তখনই ঝরে পড়া শিশুদেরকে টিকাদানের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তারই অংশ হিসাবে গত 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলমান রয়েছে এই টিকাদান কর্মসূচি। এই কর্মসূচিতে কিন্তু মাগুরার 94,341 জন শিশু টিকাদানের আওতায় আনা হবে। আমি এখন আছি মাগুরা যে 250 বেড হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে কিন্তু হাম উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। তারপরও ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে শিশু ভর্তি হচ্ছেন। শিশু আসলে 45 বেডের এই শিশু ওয়ার্ডে কিন্তু এখন 250 জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছেন। অনেকেই কিন্তু মেঝেতে শুয়েই চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যেহেতু বেড সংকুলন হচ্ছে না। সব মিলে বলা যায় যে হামের যে পরিস্থিতি মাগুরাতে মোটামুটি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নিয়ন্ত্রণে আসছে, কেননা চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা এবং উন্নত যে প্রযুক্তির মাধ্যমে হাসপাতালগুলোতে সেবা দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা হাম রোগী আসছে তাদের জন্য বিশেষ আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষজ্ঞ নার্সের ব্যবস্থা রাখা হয়েছে তাদের জন্য। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যারা হাম আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন তাদেরকে কিন্তু বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তারপরও তারা জানিয়েছেন যারা হামে আক্রান্ত হচ্ছেন অতি দ্রুত যাতে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেয় এবং সেই চিকিৎসা সেবার যে ব্যবস্থা সেটা কিন্তু মাগুরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে। তো সব মিলে বলা যায় যে মাগুরা যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু জানিয়েছেন এই যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে তারপর থেকেই হাম রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এভাবে যদি চলতে থাকে মাগুরাতে হামের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন তারা। এই ছিল মাগুরা থেকে হাম চিত্র। মিথুন, আপনাকে ধন্যবাদ। আমরা হাম পরিস্থিতির সর্বশেষ খবরাখবর মাগুরা থেকে জানছিলাম।